বন্ধুর হাতে একটা তরবার। তাই প্রশ্ন করলা বন্ধুর কাছে, ও বন্ধু, আমার হাত পাও বান্দা কি আর তোমার হাতই তরবার কি? বলে আমি তোমারে মারার লাগি বহুত চেষ্টা করিয়া সুযোগ পাই না, আজ সুযোগ পাইছি তোমারে, আজ তো তোমার আর বাঁচানেওয়ালা কেউ নাই। হাসাও তুই পাহাড়ের গুয়াতকে বাঁচাইতে পারবেন? তাই নবাক বলে বন্ধু তোমারে তো আজকে বাঁচানেওয়ালা আর কেউ নাই। বলে না, নাই। তোমারে আমি হত্যা করার জন্য বহুত পন্থা বহুত চেষ্টা আমার জীবনে আমি করলাম রে বন্ধু, সুযোগ পাইছি না, আজকে পাইলাইছি, এখন তো তোমারে আর কেউ বাঁচাইতে পারতো নাই। ও সময় যায়েদ বিন হারিসে চক্ষু বন্ধ করিয়া আল্লাহর সাহায্য লইছন। লগে লগে আল্লাহর জাতরে মনের আবেগ দিয়া ডাক দিলা, দিল দিয়া ডাক দিয়ে কইলা, আগিসনি ইয়া রহমান, ও রহমান, ও আল্লাহ, ও ফেরেশতাগণ জাননি বাইতুল মামুর আর বাইতুল্লাহর মানে নিশান কিলা জাননি? বলে জিনা। বলে দেখো বাইতুল্লাহ শরীফ দুনিয়ার ওখানোর সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, 7 আসমানের উপরে, আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। সুবহানাল্লাহ। ও ফেরেশতাগণ আমার যত বান্দাগণ আসবা, আসিয়া তারা বাইতুল্লাহ শরীফ বসিয়া দোয়া করবা, বাইতুল্লাহ শরীফ আসিয়া দোয়া করবা, তারার সুজা বাইতুল মামুর হইয়াই তারার দোয়াটা আরশে আজিম গিয়া পৌঁছে যাইব। সুবহানাল্লাহ। একটা আরেকটার সম্পর্ক, একটা আরেকটার সম্পর্ক। ও আরশে আজিমের মধ্যে বাস করছে, নাই কেউ নাই। দ্বিতীয়বারের মতো যখন আবার প্রস্তুত যায়েদ বিন হারিস রে হত্যা করিলাই, তো সময় আবার তাই দমক দেন, ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলুহু, এই ব্যক্তিরে তুমি কাতল করিও না। আবার সে গুহাত থাকি বাইর হইছে, চতুর্দিকে চাইয়া দেখে নাই। 3 নম্বর বার যখন প্রস্তুতি নিছে হত্যা করিলাই, তো আবার শুনছে আওয়াজ, ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলুহু। তখন গুহাত থাকি বাহির হইয়া দেখে পরনে সাদা কাপড়, মাথায় সবুজ রঙের পাগড়ি। দেখিয়া প্রশ্ন করলো, খে আপনি? আমি 3 বার আওয়াজ পাইলাম, আমি খাতল করতাম না আপনাকে। ওই সময় জিব্রাইল ফেরেশতায় কোনো উত্তর দিছেন না, না দিয়া সেই দুশ্মনের হাত তাকি জাফট মারিয়া তারবারে নিয়া ওই দুশ্মনডে জিব্রাইলে হত্যা করলাম। দুশ্মন নাই, যে হত্যা করতে করছে আল্লাহ আমার অর্ডার করছেন, জিব্রাইল যায়েদ বিন হারিস রে গিয়া তুমি রক্ষা করো। এই সময় আমি আসলাম আরশে আজিম, দেখলাম আরশে আজিম তাকি যাইতে যাইতে তোমারে দুশ্মনে হত্যা করে লাইব। প্রথম দমক দিলাম, কিছু সময় পাইলাম, এক দমকর লগে সময় পাইয়া 2 নম্বরে সিদরাতুল মুনতাহা আসলাম। সিদরাতুল মুনতাহা আসিয়া আবার দমক দিলাম, আবার সময় পাইলাম। 3 নম্বর বার দমক দিছি তাইফের জমিন আসিয়া। যায়েদ বিন হারিস চিন্তার কোনো কারণ নাই, যার চিন্তা করসলা ডরাইসলা তারে আমি জমিন থেকে উঠাই লাইছি, তুমি কোনো চিন্তা করিও না। এর জন্য যায়েদ বিন হারিসে কইলা, রে রহমান শব্দর কতটুক মর্যাদা আমি বুঝলাম, রহমান শব্দ যেটা আছে এটার কতটুক গুণ বুঝলাম। আল্লাহর জাতরে রহমান নাম ধরিয়া ডাকিসলাম, আল্লাহ আমারে বড় মুসিবত থেকে উদ্ধার করলা। এর জন্য ভাই, বিশেষ করিয়া মুসলমান হল, মা বোন হল, প্রত্যেক মানুষের উপরে কম হোক বেশ হোক জিন্দগির মধ্যে মুসিবত আসে, একা একা হাত উঠাই আল্লাহর দরবার রহমান নাম ধরিয়া ওসিলা লইয়া দোয়া করকা। আল্লাহ রহমান নামর খাতিরে বড় দয়াওয়ান মেহেরবান হন, বন্দা বান্দি অকলরে বড় বড় মুসিবত থাকি আল্লাহ উদ্ধার করন। এর জন্য রহমান সাধারণ এক শব্দ আমরা মনে করিয়া, সাধারণ নয়, বহুত বড় আল্লাহর একটা সিফাতি নাম রহমান, দয়াবান। এই নাম ধরিয়া আমরা আল্লাহরে ডাকিতাম। যায়েদ বিন হারিস কত বড় মুসিবত থাকি উদ্ধার হইছেন, মুসিবত থাকি আল্লাহ তানারে মায়া করছেন। এর জন্য তারপরে আবার আল্লাহ কইতরা, ও আমার বন্ধ হল, আমি রহমানে তোমাতান ডেকিতা করলাম, আল্লামাল কোরআন, কোরআন আমি শিখাইছি, কোরআন আমি তোমাতান্ডে শিখাইলাম। কোরআন শরীফ গান প্রত্যেকের গরো আছে না নি? আমরা আছে। আল্লাহ যদি শিখাইতা না তে শিখতে পারতাম না। বলে খেনে ভাই মুসলমান, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, আল্লাহ যদি জবান যদি দিতা না, আল্লাহ কামুল হাকিমিনে যদি দাঁত আপনারে আমারে দিতা না,
আল্লাহ যদি জবানটারে পরিষ্কার করিয়া দিতা না, তাহলে জমিনে কোনোদিন কোরআন শরীফ শিখতাম পারলাম না। ও জিব্বা যেটা আছে আল্লাহ দিছন, এত বড় একটা নিয়ামত। জিব্বা যখন জানি খারাপ হয়ে গেলে মানুষে আর খাইতে পারে না, আর জিব্বা বালা থাকলে মানুষে খাইতে পারে। এমন একটা জিব্বা দিছন টেস্টর, জিব্বা দেওয়া মাত্র মজা কোনটা তিতা কোনটা ঠেঙ্গা কোনটা বুঝিলাই, বুঝে না কোন যায়। কত বড় নিয়ামত। এমনি ব্লাড দেখবা, এমনি ব্লাড দিলা আপনি ল্যাবরেটরি টেস্ট হইয়া মেশিনে বাক্কা দেরি কত সময় বাদে কিতা হয়েছি না। কোনো পানিও বলা চেক করাইতে এটা মেশিনে বাক্কা বাদে কইতো পানিটা শুদ্ধ নি না অশুদ্ধ, হ্যাঁ এটা বিশুদ্ধ জল নি না অশুদ্ধ, বাক্কা সময় লাগে। কিন্তু জিব্বাত খালি ফোড়া মাত্রও কইলিব ই পানিওয়ালা নাই, ইস টেঙ্গা তে মিঠা ওটা কইলে রানি কি জাত বুধবাইত্রানি গো। আল্লাহ দিছন জিব্বা আপনারে আমারে, কত বড় নিয়ামত। আল্লাহ কইত্রা কোরআন তোমারে শিখাইলাম। হাসানর কৌল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বর্ণনা করছেন। আল্লামাল কোরআন দি বিভিন্ন মুরাদ লইছেন। আল্লামাল কোরআন দি মুরাদ লইছেন কোরআন হিফজ করা। আমি আল্লাহ কোরআন দে যদি হিফজ করাইতাম না, খেওর শক্তি আসলো না, খেও কোনো শক্তি দি কোরআন দে তোমার ভিতরে রাখতে পারলাই না। অনেক কোরআন শিখাইছি আমি জবান দিয়া। আর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইত্রা আমি কোরআন হিফজ করাইটার মুরাদ লইছন, অর্থ লইছন। আল্লাহ কইত্রা আমি কোরআন তোমরা হিফজ করাইলাম, মুখস্থ করাইলাম। আমি আল্লাহ যদি শক্তি দিতাম না, তে তোমরা পারো না। কতটুক নিয়ামত। এর জন্য কোরআন শরীফ আজিম কিতাব, আসমান তাকি দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হইছে। আল্লাহ বাকি 11 মাসের মধ্যে সেই কোরআন শরীফ নাজিল করছেন না। পবিত্র একটা মাস, বরকতওয়ালা রহমতওয়ালা মাসের মধ্যে কোরআন নাজিল হয়। যে মাসটা হইল গিয়া শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কোরআন শরীফরে আমি দুনিয়ায় অবতীর্ণ করলাম। এর জন্য কোরআন শরীফ রমজান মাসের মধ্যে তিলাওয়াত করা সবথেকে সওয়াব বেশ উত্তম। রমজান মাসের মধ্যে সময় বাহির করিয়া দিনের বেলা অবসর কোরআন শরীফ তিলাওয়াত করত। ইস্তেরাবির নমাজের পরে অবসর কোরআন শরীফ খান তিলাওয়াত করক। মা বইনকলের সংখ্যায় বেশি তিলাওয়াত করত। এর জন্য রমজান মাসের মধ্যে কোরআন খান সবে বেশি বেশি করে তিলাওয়াত করক। আল্লাহর কালাম যত বেশি মায়া করবা, যত বেশি কোরআন দে তাজিম করবা, যত বেশি কোরআন দে সম্মান করবা, আল্লাহ জমিন ও মানুষে সম্মানী বানাইবা। কোরআনের গাত এখন কাপড় লাগে, বস্তনি কই আমরা রানি বস্তনি লাগানি সুন্নত। কোরআন হেফাজত করতে গিয়া কোরআন শরীফের গাত এখন কাপড়, সাদা কাপড় হোক কোনো কালারিং পবিত্র একটা কাপড় বস্তনি বানাইয়া লাগাইলা। ও কাপড় খান কতখান সম্মানীয়, ওখান বাদে মাটিত পড়লে দেখিও মানুষের চুমা খায়। সেনে কোরআনের গাত লাগছিল, গতিকে কাপড় এখান সম্মানী হয়ে গেছে গিয়া। অন্য কাপড় তো চুমা খাই না, অতটুক সম্মান করেন না। এর জন্য রমজান মাস কোরআন শরীফ বিশুদ্ধ শিক্ষা অর্জনের জন্য দারুল কিরাত, জায়গায় জায়গায় দারুল কিরাত চলতে আছে। দারুল কিরাত কোরআন তিলাওয়াতের ঘর, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার ঘর। যে যে জায়গার মধ্যে সেন্টার আছে, অনুমোদন আনা লাগে, পারমিশন আনিয়ে সেন্টার চালানি হয়। এই দারুল কিরাতটারে বিশেষ করিয়া সারায় খেয়াল করিয়া চালাকুয়া। দারুল কিরাত বাচ্চান্তরে দেখুয়াম স্কুলও যাইতা যাকুয়া। স্কুল থাকি আসার পরে বাচ্চান্তরে দিন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান মসজিদও পড়িছন, কোরআন শরীফ শিখিছন, কিন্তু কোরআন খালি শিখিলেইলেও শুদ্ধ নাই। কোরআনের ভিতরে ঢুকলে বোঝা যায় কত গলত আছে আপনার আমার। কোরআন নমাজের মধ্যে তিলাওয়াত করইল গিয়া ওয়াজিব। কোরআন শুদ্ধই তো, কোরআন গলত থাকতো না। বাচ্চান্তরে কোরআন শরীফ খান শুদ্ধ করাইবার লাগি দারুল কিরাতও দেখুয়া। দারুল কিরাত কোরআন খেদমতর জায়গা, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। এর জন্য এটারে আমরা অবহেলা করতাম না, দুর্বলতা আনতাম না। যদি আমরা কোরআন শরীফের উপরে গুরুত্ব দেই, যত বেশি কোরআন দে সম্মান মর্যাদা করবা, আল্লাহ আপনার জমিন ও মর্তবা বুলন্দ করবা, সম্মান ইজ্জত আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। এর জন্য আল্লাহ কইতারে বান্দা হল আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমরা কোরআন শিখাইলাম।
কোরআনটা হিফজ করাই লইলাম। খালাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান সৃষ্টি করছি। ইনসান আমি আল্লাহ সৃষ্টি করছি মানে আপনারে আমারে সৃষ্টি করছেন। আমরারে কি দিয়ে সৃষ্টি করছেন? কোরআনে এই সূরার অন্য আয়াতের মধ্যে আবার আল্লাহ ঘোষণা করছেন, খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। খালাকাল ইনসান, আমি আল্লাহ ইনসানকে বানাইছি কিতা দিয়া? আমি এমন এক ধরনের মাটি দিয়ে বানাইছি যে মাটিটা হইল গিয়া খোতা খনেওয়ালা মাটি। এই খোতা খনেওয়ালা দি মাটিয়ে খোতা হই কান নাই, এই মাটিটা যেদিকে চায় ওদিকে যায়। আমরা আতিগান যা রান্নানি, আমরা মূল সৃষ্টি কিন্তু মাটির থাকি, কিন্তু আল্লাহ এমন এক গঠন করছেন দেখি মূর্তি বানানির কাণ্ডে বানাইছে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি জিন্নাতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছি আগুন, ডাইরেক্ট আগুন দিয়ে বানাইছি না, আগুনের একটা পরত দিয়ে বানাইছি, আগুনের একটা শালা দিয়ে আমি বানাইছি, আগুনের একটা অংশ দিয়ে আমি বানাইছি আমি আল্লাহ। এর জন্য ইনসান মাটি আর জিন্নাত হইল আগুনের পরত। এর জন্য ইনসানের গায়ের মধ্যে জিন্নাত লাগার পরে ইনসানের ক্ষতি করে বলে খেনে এটার আগুনের অংশ। এর লাগে জিন্নাত ডাইরেক্ট লাগি গেলে মানুষের অনেক অসুবিধা হয়ে যায়, আর তার বাতাসও লাগলে ইনসানের ক্ষতি করিলাই। জিন্নাতর বাতাস লাগলে ক্ষতি করে, মেসাবনে হু দেওয়াইতে লাগে, দেওয়াই না। হ্যাঁ, যে বাতাস যেটা এই বাতাস আরেক বাতাসে কাদায়, মেসাবে হু দেয় নিগুও বাতাস নাই বাতাস। ও ফুগুয়ে জারতে পারে না, কেনে ফুগু জারতে পারে না কোন কারণে? ফাঁক গড়ার মধ্যে দেখুন জানি চুলার মধ্যে আগুন উঠেন না, সুঙ্গা দিয়ে ফু দিলে আগুনের পাওয়ার বাড়ি যায়, বাড়ে না। ফু দিহালে পাওয়ার বাড়ে, কি পরিমাণ পাওয়ারটা বাড়ে। চুলার মধ্যে আগুন জ্বালছন, বাতাস যদি থাকে দেখবা আগুনের পাওয়ারটা বাড়ি যায়। ঠিক তদ্রুপ আল্লাহর বান্দেগান যখন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ইমাম সাহেব আলিম সাহেব যখন জিন্নাতওয়ালা রোগীর উপরে যখন ফু দেন, জিন্নাতর উপরে ফুটা বাতাসটা যখন লাগে একটা পাওয়ার বাড়ি যায়, যে আকর্ষণে যে গুণের কারণে জিন্নাত আর শরীর রাগিয়া রইতে পারে না। ওয়ের লাগি ফু কোরআন শরীফ তিলাওয়াত করে ফু দিলে ই বাতাসের একশন বাড়ি যায়, পাওয়ার বাড়ি যায়। এর জন্য আল্লাহর যাতে কইতে খালাকাল ইনসান, আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করছি বড় সুন্দর করিয়া। এরপরে ও খালাকাল ইনসানের ব্যাখ্যা তারও লেখছেন, আমি আল্লাহ ইনসানকে জেলা সৃষ্টি করছি সুন্দর করিয়া, ইলে আমি আর কোনো মখলুকরে আমি আল্লাহ সৃষ্টি করছি না। এরপরে কইতরা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি খোতা শিখাইছি। আমি আল্লাহ খোতা খোয়ার ক্ষমতা দিছি রে বন্ধ হল আমি তোমার তান্ডে হাসাও। আল্লাহ যদি খোতা খোয়ার ক্ষমতা দিতা না তে আমরা খোতা কইতাম পারলাম না। দেখেন মা বাবার কুলের মধ্যে যেই সময় সন্তান ছোটো থাকা অবস্থায়, প্রত্যেক সন্তান যখন ছোটো থাকে, 1 মাস হোক, 1.5 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক, এইভাবে একটা হদ আছে। ছোটো থাকা অবস্থায় বাচ্চার কোনো বাসা নাই, একমাত্র তার বাসা হইল খান্দন। খান্দন ছাড়া কোনো বাসা নাই। এর জন্য প্রত্যেক সন্তান হকলে যখন খান্দার লগে লগে প্রত্যেক সন্তানের মায় জলদি করে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়। এই তার বাসা হইল গিয়ে একমাত্র খান্দন। যেই দিন বাসাটা সুন্দর হয়ে যায়, মাত কথা শিখিলায়, তখন আমরা তার বাসা আমরা বুঝতাম পারি। আমরা জেলা কথা কই, সেওলা কথা হয়। ও আল্লাহর যাতে জানেন আমি তোমারে কথা খোয়ার সুযোগ দিলাম, কথা খোয়া শিখাইলাম। আমি আল্লাহ যদি দিতাম না তাহলে কথা কইতে পারো না। যার জবান নাই বুবা মানুষ কথা কইতে পারেন না, এরার ভিতরে কতটুক দুঃখ বাবা এটা তারার অন্তরে জানে, তারার দিলে জানে। আল্লাহ আপনারে আমারে কথা খোয়ার তৌফিক দিছুন, কিন্তু কথাটা কইতে সময় জমিনের মধ্যে আমরা হিসাব করিয়া কইতাম। আপনি যদি ওলা এখন কথা খন সুন্দর করিয়া আল্লাহ বড় বালা পাইবা, আর কেউ যদি আল্লাহর একটা গালিও দিলায়, ইমান তো শেষ। এই মানুষ দুনিয়ার জমিন থাকি একবারে মূর্ত দুয়া বিদায় লইব। যার কারণে নবীর সঙ্গে যদি নবীর প্রশংসা করেন, তারিফ করেন, নবীজির রুহানি খুশ হইব আপনার উপরে। আর নবীরে যদি গালিয়াইলেন,
আর যদি নবীর যদি মাত নিয়ে যদি সমালোচনা করা হয়, নবীজির হাদিস নিয়ে সমালোচনা করেন, ও জবানে করলে আপনি বরবাদ হয়ে যাইবা। যে কোনো মানুষের যদি প্রশংসা করেন আপনি সম্মানী হইবা, আর আপনি যদি সমালোচনা করি, আমিও যদি সমালোচনা করি, জমিনের মধ্যে অসম্মানী হইব। এই কথা খোয়ার মধ্যে কত গুণ আছে দেখো। কোনো দোকানদারে সুন্দর করে কথা কয়, দোকানও দেখবা বিকি শিকি বাড়ি যায়। খন্দকর যুদ্ধ যে জায়গা তৈছিল, সাহাবায়ে কেরাম বলে কিলা খন্দক কুদিলা, নবীজির সঙ্গে ছিল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ যুদ্ধের মধ্যে যারা শহীদ হইছেন খন্দকের যুদ্ধে, তাদের দরজা আরে আপনি বুলন্দ ফরমাও। শুহাদা বদরিয়িন আকলার দরজা আরে বুলন্দ ফরমাও। খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ, আমাদের তামাম মুর্দিগান আকলরে মাফ করিয়া দেও। বিশেষ করে আল্লাহ আমাদের মা ইয়ার বাবারে মাফ ফরমাও। লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। ওযুর বিষয় নিয়ে আল্লাহ আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে ওযু করবার তৌফিক দাও। আল্লাহ আমরারে খুলুস ইখলাসের সহিত নামাজ পড়িবার তৌফিক দাও। ইয়া আল্লাহ, কোরআন শরীফ সহি শুদ্ধ করে তিলাওয়াত করবার আমরারে তৌফিক দাও। আল্লাহ আপনার বন্ধকলরে খোয়ার সাথে সাথে ৫,০০০, ৫,০০০, ২,০০০, ১,৫০০ দিয়া ১০-২০ টাকাও দিয়া আল্লাহ মাদ্রাসার গরগানো সাহায্য করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ ইতা মানুষরে কোনোদিন অভাবে বানাইয়া জমিনও খান্দাইও না। ইতা মানুষের দন দৌলতর মধ্যে আরো বরকত দেও। ওলা সামান দেও, যে সামান হইলে আপনার বাড়ি খানো যাবা নসিব। ইয়া আল্লাহ, আপনার হবিবর জিয়ারত খান্তা করা নসিব। ইয়া আল্লাহ, যারা নিছ বারবার যাবা নসিব করো, যারা খাঙ্গাল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো। ইয়া আল্লাহ, আল্লাহ আপনারা দেখছি না, আপনার হবিবরে দেখছি না, আপনার এক নিশান কাবা গরখান দেখলে দিল একটা চল্লিয়া। ইয়া আল্লাহ, নবীরাও দেখলাম না, নবী মদিনায় শুয়ে আছেন, নবীজির গম্বুজে খাজরা জালি খানটা দেখলে দিল একটা শান্তি আয় রে ভাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি, আর নবীজির দ্বারা আবু বকর উমর শুয়ে আছেন, দরজারে বুলন্দ ফরমাও। আলী ওসমানের দরজারে বুলন্দ ফরমাও। জান্নাতুল মুআল্লা বাকির যারা শুয়ে আছেন, দরজারে আপনি বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ, খন্দকর যুদ্ধ যে জায়গা তৈছিল, সাহাবায়ে কেরাম বলে কিলা খন্দক কুদিলা, নবীজির সঙ্গে ছিল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ যুদ্ধের মধ্যে যারা শহীদ হইছেন খন্দকের যুদ্ধে, তাদের দরজারে আপনি বুলন্দ ফরমাও। শুহাদা বদরিয়িন আকলার দরজারে বুলন্দ ফরমাও। খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ, আমাদের তামাম মুর্দিগান আকলরে মাফ করিয়া দেও। বিশেষ করে আল্লাহ আমাদের মা ইয়ার বাবারে মাফ ফরমাও। আল্লাহ কবরবাসী মাই বাবার কবরের গাড়ের জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ, আমরা বিমারি অকলার বিমারটি শিফা দান ফরমাও। আল্লাহ মুসিবত জাদা অকলার মুসিবত তাকে উদ্ধার করো। ইয়া আল্লাহ, আমরা রিজিকের মধ্যে বরকত দেও। যারা রুজি রোজগারের উদ্দেশ্যে বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন, আপনি হেফাজতে রাখিও। যারা দেশে ব্যবসা বাণিজ্য করডা তরক্কি নায়ত ফরমাও। ইয়া আল্লাহ, যারা গাড়ির সব সময় তখন অ্যাক্সিডেন্ট থাকি আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, সামনে বাচ্চাইতে পরীক্ষা দিতা বড় চিন্তা করডা আল্লাহ, তার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মাদ্রাসা খান তারে কবুল ফরমাও। যারা জায়গা দিছেন সাহায্য করছেন আল্লাহ, তাদের দুনিয়া এবং আখিরাত হরগাটো সাহায্য খান্তা করিও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসায় যারা সব সময় সহযোগিতা করডা আল্লাহ, আল্লাহ দিনী দরজকার খাদিম হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ কাবা ঘরের খাদিম আসলা আব্দুল মুত্তালিব গোটা আরব দেশের মানুষে বড় প্রশংসা করতা, বড় মায়া করতা। ইয়া আল্লাহ, আমরা মসজিদ মাদ্রাসার খাদিম হিসাবে আপনি কবুল করিলাই। ইয়া আল্লাহ, জানি না কতদিন আমরা দুনিয়ার জমিন আছি আল্লাহ, মৌতের পরে আমরার লাগে দোয়া করনেওয়ালা জমিন বাকি রাখি। আল্লাহ, আদমর পরে যারা কবরবাসী হইছেন আল্লাহ, হাজার হাজার বছর হয়ে গেল কবরের হালত, আমরা একদিন সারা কবরবাসী হইম আল্লাহ, আমরা কঠিন কবরের গাড়া খানে আপনি মায়া করি। ইয়া আল্লাহ, ময়দানে মাহশর আল্লাহ আপনার দিদার, আপনার হবিবর সভাতে কুবরা নসিব করি। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি
খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশারে মাকাসিদরে আপনি পুরা করো ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও, ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো আল্লাহ। ফিলিস্তিনের জমিন খানতে আপনি আবাদ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা ভারতে বসবাস করিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক নায়াত ফরমাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল